আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা পৃথিবীর যে প্রান্ত থেকেই আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায় এই নিয়মিত আয়োজনে বরাবরের মতো আমার সাথে আছেন আমার প্রিয় সলিসিটার সিনিয়র কোর্ট অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের জনাব কাউসার কুরেশি ভাই। আসসালামু আলাইকুম কাউসার ভাই, থ্যাংক ইউ ফর কামিং ইন। আর partner in crime as always with him আমি আপনাদের সাথে আছি মোল্লা মাহফুজুল ইসলাম, সলিসিটার, সেম অ্যাজ কাউসার বাই সিনিয়র কোর্ট অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস। আমরা আলোচনার পূর্বেই আপনাদের কাছে সবসময় একটা ডিসক্লেমার দিয়ে থাকি, আইন বিষয়ক এই অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায় আপনারা শুধুমাত্র আইনের বিভিন্ন বিষয়ে আলোচনার ভিতরে আমরা সীমাবদ্ধ থাকি। আপনারা এটাকে কোনো আইনের পরামর্শ হিসেবে নিতে পারবেন না কাইন্ডলি। আপনাদের যদি কোনো আইনি পরামর্শের প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই নিকটস্থ কোনো সলিসিটার, ব্যারিস্টার, কোনো প্র্যাকটিশনার, কোনো যে বিষয়ে আপনাদের প্রয়োজন তাদের কাছ থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় বিষয়ে মতামত নিয়ে থাকবেন। দর্শক, আলোচনায় আমরা বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকি, স্পেশালি ইমিগ্রেশন, ফ্যামিলি, কমার্শিয়াল প্রপার্টি, সিভিল ম্যাটার, সামটাইম ক্রিমিনাল, সামটাইম commercial properties and few other topics. However, আজকের যে বিষয়ে আমরা আলোকপাত করতে চাই তা হলো ফ্যামিলি ম্যাটার, স্পেশালি ফ্যামিলি। আর ফ্যামিলির ভিতরেও ফ্যামিলি আসলে অনেক বড় চ্যাপ্টার। এটার ভিতরে আমরা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট এবং চাইল্ড কন্ট্রাক্ট অর্ডার নিয়ে কথা বলার চেষ্টা করব। আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত অথবা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কাইন্ডলি স্টুডিও লাইনে ফোন করে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন। আর বিশদ আলোচনার পূর্বে আমরা আমাদের actually on that point we will take a call to start with the call. দেখা যাক কে আছেন লাইনে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? কোথা থেকে বলছেন? জি জি আলহামদুলিল্লাহ, আমি দরুন থেকে বললাম। জি ভাই, আপনার কোনো কোশ্চেন থাকলে কাইন্ডলি করবেন প্লিজ। জি 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 আমি নাই দরকার করে হ্যাঁ করে দিই ভাই। জি আমি আপনার ফোন করলাম ও কাউসার ভাই লগে একটু আলাপ করা হইবই না? জি অবশ্যই আলাপ করা যাবে। এটা তো একটা অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠান। আপনার যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি দয়া করে করবেন, আমরা আলোচনার মাধ্যমে আপনার কোশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভাই কাইন্ডলি আপনার কোশ্চেনটা করুন প্লিজ। আচ্ছা, আমার প্রশ্ন হইল, আমি আপনার হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। আপনার কোশ্চেন থাকলে দর্শক আপনার কোশ্চেনটা করুন প্লিজ। আমার প্রশ্ন হইল আপনার, আমার প্রশ্ন যে আপনি টিভির লগে মাতুকা না, আপনি ফোনে মাতুকা ভাই সাহেব, ফোনে মাতুকা, টিভিত মাতুকা না। টিভিত মাতলে আপনি শুনতা নাই, এর দ্বারা আপনি টিভির ভলিউম কমাই লুকা, আপনার মিউট করে লুকা করিয়া ফোনে আমরা লগে মাতুকা। ওকে, জয় জয় হুনাদার খুকা আপনি। ওকে, আমার প্রশ্ন হইল না যে আমার বয়স প্রায় 70 গেছি। জয়, তো আমি চাইলাম আমার ফ্যামিলির লোকের সারাসারি গেছি আর কি, মুসলিম মতো আমি তো পিতা করছি না। এখন আমি চাইলাম দেশ গিয়া, আর আমার তো বয়সও এই শেষ সময় পার্টনার না হয়, চলার খুব প্রবলেম। আমি একজন কাউন্সিলর করে আসছি, কাউন্সিলিং দিচ্ছি, 12 বছর গেছি সেবারেট। তো আমি তো মোটামুটি কোনো কেস করছি না, এখন তো ফ্যামিলি আমি কেস করা লাগবে না। দর্শক, আপনার কোশ্চেন আমরা হয়তো বুঝতে পেরেছি। আমরা চেষ্টা করছি আপনার কোশ্চেনের অ্যাভারেজ একটা উত্তর দিতে, যদিও একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন করবে। আমরা এটা আপনি শুনতে থাকুন কাইন্ডলি, আমরা চেষ্টা করবো আপনার প্রশ্নের উত্তর দিতে। কাসবা, যেটা আমার ধারণা যে ভদ্রলোক অ্যাবাউট 70 ইয়ার্স অফ এজ, উনি চাচ্ছেন যে ওনার ফ্যামিলি আনার জন্য। হাউএভার উনি আমাদেরকে বলেন নাই যে ওনার এখন যদি আগের কোনো বিবাহ থেকে থাকে। আপনি তো জানেন একসাথে 2 বিয়ে হলে এদেশে ক্রিমিনাল অফেন্স, এটাকে বিগামি বলে। তো
তো এই ক্ষেত্রে উনি কিংবা যে কেউ যদি আগের ডিভোর্স হয়ে থাকে অথবা ওয়াইফ অথবা হাজব্যান্ড মারা গিয়ে থাকেন, তাহলে নতুনভাবে বিবাহ করে বাংলাদেশ বা যে কোনো দেশ থেকে উনি উনার ওয়াইফকে নিয়ে আসতে পারবেন। নর্মাল রিকোয়ারমেন্টস যেগুলো আছে, পেনশনে থাকলে একটু আপনার ফিনান্সিয়াল থ্রেশহোল্ডটা একটু অন্যদের মতো লাগবে না, পেনশনের জন্য একটু ডিফারেন্ট আছে, আর বাদ বাকি সবগুলো লাগবে আপনার ওয়াইফের জন্য, বাকি সবগুলোই লাগবে, ল্যাঙ্গুয়েজ টেস্ট সহ সবগুলোই লাগবে আর কি। অ্যাবসলিউটলি কসু ভাই অত্যন্ত সুন্দর করে শর্টে আপনার উত্তর দিয়ে দিচ্ছেন। যদি আপনার পূর্ববর্তী বিবাহ থাকে, তাহলে সেই বিবাহ যদি আপনার বিচ্ছেদ না হয়, তাহলে আনফর্চুনেটলি আপনি নতুন বিয়ে করে কাউকে আনতে পারবেন না, বা এদেশেও বিয়ে করতে পারবেন না এদেশের আইন অনুযায়ী। যদি আপনি বিবাহিত না হন বা ডিভোর্স থাকে বা সিঙ্গেল থাকেন এখন, তাহলে আপনি অবশ্যই আপনার বিয়ে করে নিয়ম মেনে আপনি অবশ্যই, আপনার উচিত হবে যে কোনো একজন আইন বিশেষজ্ঞের সাথে এই বিষয়ে কথা বলে আপনার ডিসিশন নেওয়া। বাট দ্যার ইজ এ পসিবিলিটি, ম্যারেজ ইজ হিউম্যান রাইটস, ইউ আর মোর দ্যান ওয়েলকাম টু ডু ইট। বাট আপনাকে দেশের বাইরে থেকে যদি আনতে হয়, তাহলে দেয়ার আর সাম রেগুলেশন যেটা আপনাকে ফলো করতে হবে। কসু ভাই সুন্দর করে বলেছেন আপনার কথা, আমি জাস্ট একটু উনি কসু ভাই দ্রুত সুন্দরভাবে বলেছেন, আমি জাস্ট একটু সেম জিনিসই এলাবোরেট করলাম। আমরা যে টপিকসে ছিলাম, তাহলে আমরা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলতে চাইছি আজকে। তো আপনি কাইন্ডলি আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলবেন যে আমাদের চাইল্ড অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে আমাদের বেসিক দ্য ফার্স্ট স্টেপ কি হওয়া উচিত? জি, আসসালামু আলাইকুম দর্শক। যে আমাদের আজকের টপিক যেটা, এটা হচ্ছে যে আমরা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অথবা চাইল্ড কন্ট্যাক্ট নিয়ে কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে চাইল্ড কন্ট্যাক্ট কখন অ্যারাইজ হয়, কখন শুরু হয় বা কখন শুরু করতে হয়। তো যখনই হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অথবা পার্টনার, আপনি যদি ইসলামিকলি বিয়ে হয়ে থাকে তাহলে আপনার পার্টনার থাকবে, আপনি যদি এদেশে বিয়ে রেজিস্টার হয়ে থাকে তাহলে আপনার ওয়াইফ অথবা হাজব্যান্ড থাকবে, এবং আপনাদের ওই রিলেশন থেকে যদি কোনো বাচ্চা হয় এবং এই বাচ্চা যদি 18-র নিচে থাকে, তাহলে যখন আপনাদের ডিভোর্স অথবা সেপারেশন হয়ে গেল, তখন প্রশ্ন হয় বাচ্চা কার কাস্টডিতে থাকবে। কাস্টডি বলতে জেল কাস্টডি এরকম কোনো কিছু না, কাস্টডি মানে হচ্ছে যে কার কাছে বাচ্চাটা থাকবে। আরও কিছু রুলস আছে যে কোন কোন জিনিসগুলো বাচ্চার জন্য, বাচ্চার নাম কি চেঞ্জ করা যাবে, বাচ্চার ডাক্তার কি হবে, স্কুল কি হবে, হলিডেতে কিভাবে যাবে, এই জিনিসগুলো সেটেল করার জন্য একটা এগ্রিমেন্ট করা হয় হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ অথবা পার্টনারে, যেটাকে আমরা এক্ষেত্রে বলবো মাহফুজ ভাই পিতামাতা। রাইট, এই বিবাহ হোক অথবা না হোক, পিতামাতা প্যারেন্টসের কি হবে, আপনারা একটা এগ্রিমেন্ট করবেন। এই এগ্রিমেন্টটাকেই সহজে বলা হয় চাইল্ড এগ্রিমেন্ট অথবা চাইল্ড কন্ট্রাক্ট, চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার। হ্যাঁ, তো এক্ষেত্রে একটা জিনিস খুব বেশিরভাগ ক্ষেত্রে কী জন্য চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডারে যায়, যখন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের গুড রিলেশন থাকে, পিতামাতার গুড রিলেশন থাকে, তখন তো এই চাইল্ড কন্ট্রাক্টের কোনো প্রয়োজন নেই, দুইজনই একই করে থাকতেছে, একই সবগুলোই করতেছে। যখনই হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে অথবা পার্টনারের মধ্যে কোনো ধরনের ডোমেস্টিক ভায়োলেন্স অথবা কোনো ধরনের মতের পার্থক্য শুরু হয়, তখনই এই কথাটা শুরু হয়। যখনই সেপারেশন হয়ে যাবে, দুইজন দুই ঘরে থাকবেন, তখনই বাচ্চা কার কাছে থাকবে এটার জন্য একটা এগ্রিমেন্ট অথবা একটা কন্ট্রাক্ট অর্ডার নিয়ে আসতে হয়। তাহলে প্রথম কথা হচ্ছে যে আপনি 1 নাম্বার ওই বাচ্চার বাপ বা অথবা মা হতে হবে, এবং শুধু হলে হবে না, ওইখানে আপনার বার্থ সার্টিফিকেটে আপনার নাম থাকতে হবে। অ্যাবসলিউটলি, হ্যাঁ, বার্থ সার্টিফিকেটে নাম থাকার পরে শুধু নাম থাকলেই হয় না, অন টপ আপনি যে ওই বাচ্চার প্যারেন্টাল রাইট, যেটা যদি এটা আপনার সিজ না হয়ে থাকে কোর্টের মাধ্যমে, অথবা যে আপনি নিজে যদি গিভ আপ না করে থাকেন, প্যারেন্টাল রাইট থাকতে হবে। রাইট। থার্ড হচ্ছে বাচ্চা 18-র নিচে থাকতে হবে, 18-এর উপর হলে চাইল্ড কন্ট্রাক্টের কোনো অ্যাডাল্ট হয়ে গেছে আর কি। তাহলে এই 3টে হচ্ছে ফান্ডামেন্টাল। ফোর্থ হচ্ছে সেপারেশন, অবশ্যই সেপারেশন হওয়ার পরে এটা করবেন, একসাথে থাকলে তো করার কোনো প্রশ্নই হচ্ছে না। ওকে, তো কোন জায়গায় অসুবিধাটা মাহফুজ ভাই, সবচেয়ে বেশি অসুবিধাটা যখন হয়, যখনই ডোমেস্টিক ভায়োলেন্স ইনভলভ হয়। আর ডোমেস্টিক ভায়োলেন্স ইনভলভ হলে যে ঘরে বাচ্চা আছে, যদি মারামারি অথবা কথা কাটাকাটি, শাউটিং অথবা থ্রেট, যে কোনো জিনিস হয়ে থাকে, ইন মেজরিটি কেস সোশ্যাল সার্ভিস ইনভলভ, ক্যাপকাস সোশ্যাল সার্ভিস ইনভলভ হয়ে গেলে আরও একটা পক্ষ চলে আসে আপনার চাইল্ড কন্ট্যাক্ট পাওয়ার জন্য, তখন সোশ্যাল সার্ভিসের পারমিশন নিতে হয়। যদিও আপনি কোনো ধরনের যদি ডোমেস্টিক ভায়োলেন্স অথবা কোনো ক্রিমিনাল অফেন্স করে থাকেন, যেই করে থাকেন, আপনার এই কেসটা কোর্টে যাবে, সেটা হচ্ছে ক্রিমিনাল অফেন্স। এর ক্ষেত্রে সোশ্যাল সার্ভিসের কোনো কিছু করার নাই, বলার নাই। বাট যখনই আপনি চাইল্ড কন্ট্যাক্টে যাবেন, তখনই সোশ্যাল সার্ভিস স্টেপ ইনভলভ করবে। তারা বলবে যে না, তুমি হচ্ছে কি
চাইল্ডের জন্য সিগনিফিক্যান্ট রিস্ক, তখন সোশ্যাল সার্ভিসের গাইডলাইন অথবা তাদের আউটলাইন কি, তারা কি চায় এই অনুযায়ী চাইল্ড কন্ট্যাক্টটা করতে হবে। তো যেটা হচ্ছে দুইটা লো, একটা হচ্ছে প্রাইভেট আর একটা হচ্ছে পাবলিক। তো পাবলিক চাইল্ড লো যেটা আমরা বুঝে থাকি, যে ক্ষেত্রে সোশ্যাল সার্ভিস ডাইরেক্ট ইনভলভের মানে হচ্ছে বাচ্চাকে সোশ্যাল সার্ভিস নিয়ে গেছে, এই অবস্থায় পিতা অথবা মাতা, প্যারেন্টসের মাম অথবা ডাড যে কেউ যেন বাচ্চাকে নিয়ে আসতে চায় অথবা চাইল্ড কন্ট্যাক্ট করতে চায়, যখন সোশ্যাল সার্ভিসের কাস্টোডিতে অথবা হেফাজতে থাকবে, এই এটা হচ্ছে পাবলিক চাইল্ড। এটা হচ্ছে কমপ্লিটলি সেপারেট, যেটাকে আমরা বলে থাকি চাইল্ড প্রসিডিং, আলাদা বিষয়। হ্যাঁ, তো আর প্রাইভেট যেটা, যখন দুইজনই প্যারেন্টসের মধ্যে মা অথবা বাবা যে কোনো কারণে সেপারেট হয়ে গেছেন, শুধু যে ডোমেস্টিক ভায়োলেন্স না, যে কোনো কারণে সেপারেট হয়ে যেতে পারেন, সেপারেট হওয়ার পরে দুইজনই একটা কন্ট্যাক্ট করবেন, এটাকে বলে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট কন্ট্যাক্ট। আর ওই কন্ট্যাক্টটা যদি ডিসপিউটেড হয় তাহলে আপনাকে কিছু কাজ করতে হবে মোস্ট ভাই। ফার্স্ট আপনাকে প্রথমে মিডিয়েশনে যেতে হবে। রাইট, মিডিয়েশন ছাড়া চাইল্ড কন্ট্যাক্ট অর্ডারের জন্য কোর্টে যেতে পারবেন না। কারেক্ট। তো মিডিয়েশন কি? মিডিয়েশন এক ধরনের ফর্মুলা, একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে বাবা এবং মা দুইজনই যাবেন, একজন গিয়ে অ্যাপ্লিকেশন করবেন, তাদের একটা ফি আছে, যদি কোনো ধরনের ইয়েতে থাকেন, বেনিফিটে থাকেন তাহলে ফিটা দিতে হয় না। তারপরে তাদের যেটা লিগেল ফি আছে, এরা মিডিয়েটার, এরা সলিসিটার না, এরা মিডিয়েটার। 100 পাউন্ড 150 পাউন্ড এইরকম নয়, 200 পাউন্ড নিতে পারে। তারপরে আপনাকে একটা ডেট দেবে, ডেট দেওয়ার পরে আপনাকে বলবে যে কি আপনি সব বলবেন। তারপর ওপোনেন্টকে ডাকবে, ওয়াইফকে অথবা হাজব্যান্ডকে, যেই গেছেন ওপোনেন্টকে ডাকবে। ডাকার পর ও যদি আসে তাহলে আসলো, যদি না আসে তখন তার একটা ফর্ম আছে C-100, এটা ফিল আপ করে দিয়ে দেবে। এটা আপনাকে কোর্টে দাখিল করতে হবে যে ইয়েস ইউ বিন টু দ্য মিডিয়েটার অ্যান্ড ইউ গট দ্য সার্টিফিকেট, সো আদার পার্টি ইজ নট ইন্টারেস্টেড টু গো টু দ্য মিডিয়েশন। আর যদি বোথ পার্টিজ ইন্টারেস্টেড হয় তাহলে মিডিয়েটার একটা এগ্রিমেন্ট করতে পারবে, বোথ পার্টিজ ইন্টারেস্টেড হয়, এবং এক্ষেত্রে এটা কনসেন্ট অর্ডার আসবে। আর মেজরিটি টাইম ওয়ান পার্টি ইন্টারেস্টেড থাকে, আদার পার্টি ইজ নট ইন্টারেস্টেড, বিকজ দেয়ার ইজ ডিসপিউট অলরেডি। তখন কোর্টের কাছে সলিসিটার মাধ্যমে অথবা আপনার নিজের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে হবে, এবং কোর্ট তখন 2টা অথবা 3টা হিয়ারিংয়ের ডেট দেবে। এক্ষেত্রে কোর্ট আবার জিজ্ঞাসা করে কাফকাস ইনভলভ আছে কি না, সোশ্যাল সার্ভিস ইনভলভ আছে কি না। যদি সোশ্যাল সার্ভিস ইনভলভ থেকে থাকে তাহলে তাদের কাফকাসের রিপোর্ট লাগবে, এবং এই রিপোর্ট অনুযায়ী মেজরিটি টাইম বাবার ক্ষেত্রে ফার্স্টে তারা ডাইরেক্ট কন্ট্যাক্টটা খুব কম দেয়, যদি কোনো ডোমেস্টিক ভায়োলেন্স থেকে থাকে বাচ্চাদের ক্ষেত্রে। তাহলে প্রথমে কি বলে ইনডাইরেক্ট কন্ট্যাক্ট, এর ভিতরে আস্তে আস্তে 6 মাস 9 মাস যাওয়ার পরে ডাইরেক্ট কন্ট্যাক্টটা হয়। ইনডাইরেক্ট কন্ট্যাক্ট কি? ইনডাইরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে আপনি পোস্টে গিফট পাঠাতে পারেন, ফোনে কথা বলতে পারেন, ভিডিও কলে কথা বলতে পারেন, এগুলো হচ্ছে ইনডাইরেক্ট কন্ট্যাক্ট। আর ডাইরেক্ট কন্ট্যাক্ট হচ্ছে, তখন ডাইরেক্ট কন্ট্যাক্ট আবার দুইভাবে দেয় কোর্ট, একটা হচ্ছে সুপারভাইজ কন্ট্যাক্ট, একটা নন সুপারভাইজ কন্ট্যাক্ট। যেখানে সামান্যতম রিস্ক আছে চাইল্ডের জন্য, অথবা মা অফোজ করে, এক্ষেত্রে অথবা বাবা অফোজ করে মা দেখতে চায়, মার যদি প্রবলেম থাকে, তাহলে ওই চাইল্ড কন্ট্যাক্ট সেন্টারগুলো আছে, ওইখানে আপনার 1 ঘন্টার জন্য বুক করবেন, 70 পাউন্ড 80 পাউন্ড 200 পাউন্ড দেবেন, সুপারভাইজ কন্ট্যাক্ট যেটা। তারপর মা নিয়ে আসবে, আপনি বাচ্চাকে দেখবেন, বাচ্চার সাথে খেলাধুলা করবেন, দেন হোয়েন ফিনিশ দেন ইউ ক্যান গো। এখানে অবশ্যই আমরা যারা প্র্যাকটিস করি তারা মোটামুটি জানি, বাট দর্শকদের উদ্দেশ্যে আমরা আরেকটু ক্লিয়ার করতে চাই যে যদি কখনো প্যারেন্ট, যেমন আপনি প্রথমে বললেন যে যদি অ্যাগ্রিড হয় অলরেডি মিডিয়েটরের মাধ্যমে অথবা তারা নিজেরাও যদি হয়, তাহলে হাউ দ্যাট এগ্রিমেন্ট ক্যান বি বাইন্ডিং? Yes, this is very valid question. How will আমি দর্শকদের জন্য আপনাকে ঠিক আছে মাহফুজ ভাই, yes it is when both party agreed for a child agreement, both party make an agreement by solicitor or themselves, তারপরে কোর্টের একটা ফি আছে, ওই ফি দিয়ে কোর্টে ওইটা পাঠাবেন, যেটাকে বলে কনসেন্ট অর্ডার। রাইট। হ্যাঁ, তো একটা জিনিস মাহফুজ ভাই, যেটা হচ্ছে এগ্রিমেন্ট অ্যান্ড অর্ডার টু ডিফারেন্ট থিং। এগ্রিমেন্ট কুড বি ব্রিচেবল, ব্রিচ হলে রেমেডি দেবেন, এই এতটুকু। কোর্ট অর্ডার, ইফ ইউ ব্রিচ দ্য কোর্ট অর্ডার, ইট ইজ এ নট অনলি পেনাল্টি, মাইট বি ইট ইজ এ ক্রিমিনাল অফেন্স। অন দ্যাট নোট, থ্যাংক ইউ কাউসার ভাই, আপনি সুন্দর করে বললেন। আমাদের দর্শকরা নিশ্চয়ই যারা শুনছেন তাদেরকে আবার বলছি, যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা আমাদের স্টুডিও লাইনে ফোন করে যোগাযোগ করতে পারবেন। হাউএভার আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে যাব, বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে আপনাদের সাথে আরও বিস্তারিত আলোচনা করব চাইল্ড কন্ট্যাক্ট অর্ডার অথবা চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার এবং চাইল্ড বিষয়ক অন্য যেসব বিষয় আছে। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে ব্রেকের পরে। আসসালামু আলাইকুম দর্শক,
ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রায় ব্রেকের পরে আপনারা যারা আমাদের সাথে আছেন অথবা যারা যুক্ত হবেন তাদের সবাইকে আবার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা আলোচনা করছিলাম চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার নিয়ে। এটার সাথে আঙ্গাঙ্গিকভাবে জড়িত মোটামুটি একটা বিষয় আছে, তাহলে চাইল্ড মেইনটেনেন্স। চাইল্ড অ্যারেঞ্জমেন্টের সাথে সাথে আপনি চাইলে চাইল্ড মেইনটেনেন্স অর্ডারটাকেও নিতে পারেন অথবা সেপারেটলি করতে পারবেন। কাউসার আমাদেরকে সুন্দর করে বলছিলেন যে আসলে চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার ইজ নট এ রকেট সায়েন্স, ইজ রিলেটিভলি ইজিয়ার, বাট দেয়ার আর প্রসিজার ইনভলভ, যেখানে আপনাকে আইনি বিভিন্ন পর্যায়ের ভিতর দিয়ে যেতে হতে পারে। আর সেই ক্ষেত্রে আপনাকে একজন বিজ্ঞ আইন বিষয়ক, এই বিষয়ে যারা অভিজ্ঞ, তাদের সহযোগিতা নেওয়াটা বাঞ্ছনীয় বলে আমরা মনে করি। অবশ্যই আপনি নিজেও করতে পারবেন আপনার, কিন্তু ইন জেনারেল যখন থিংস গেট কমপ্লিকেটেড তখন কোর্ট আপনাকে বলবে যে ইউ ক্যান গেট লিগাল হেল্প। সো বি দ্য লিগাল, আই মিন দিস লিগাল হেল্প ক্যান বি, আমরা এটাকে দুইভাবে নিতে পারি, একটা পার্সোনাল খরচে আর একটা লিগাল এইড যেটা আমরা জানি, যেটা সরকারি সহযোগিতার মাধ্যমে আমরা পেয়ে থাকি, সেভাবে আমরা নিতে পারি। এখন ডিপেন্ড করবে, আমরা এখন আলোচনা করব কাউসার ভাই কোন কোন ক্ষেত্রে আমরা লিগাল এইড পেতে পারি এবং কোন কোন ক্ষেত্রে লিগাল এইড পাওয়ার সম্ভাবনা কম। ওকে, থ্যাংক ইউ মাহফুজ ভাই। তো যেটা বলছিলাম, আগেই বলছিলাম যে এগ্রিমেন্ট এবং কন্ট্রাক্ট অর্ডার দুইটা বিষয়। চাইল্ড অ্যারেঞ্জমেন্ট এগ্রিমেন্ট পার্সোনালি করা যেতে পারে এবং এই এগ্রিমেন্ট কুড বি ব্রিচ করলে যেটা হবে আপনাকে রেমেডি দিতে হবে। কিন্তু কোর্টের অর্ডার যদি কোনোভাবে ব্রিচ করেন তাহলে এটা কিন্তু সাংঘাতিক মারাত্মক অবস্থা, এটা ক্রিমিনাল অফেন্স হয়ে যেতে পারে, ডিপেন্ড অন দ্য সিচুয়েশন, এবং ফাইন তো অবশ্যই হবে আর কি। কোর্টের অর্ডার ব্রিচ করা যায় না। তো কোর্টের অর্ডার, আমি একটা সম্পূরক প্রশ্ন করবে এই ব্যাপারে দর্শকদের উদ্দেশ্যে, বাট আপনি কাইন্ডলি এটা বলেন আমাকে। ওকে, সো এখন যেটা হচ্ছে যে প্রায় অনেকেই বলে থাকেন যে আমরা লিগ্যাল এইড পাবো, কিন্তু লিগ্যাল এইড তো শ্রিঙ্ক হয়ে গেছে, আগের মতো লিগ্যাল এইড এইরকম ওপেন ওয়াইড না, এত বেশি না। যে দুই একটা জায়গায় আছে, এর মধ্যে ফ্যামিলিতে অবশ্যই চাইল্ড এগ্রিমেন্টে আছে, চাইল্ড অ্যারেঞ্জমেন্টের মধ্যে আছে। কিন্তু চাইল্ড অ্যারেঞ্জমেন্টে ফার্স্ট থিং যেটা হতে হবে, ডোমেস্টিক ভায়োলেন্স, অ্যাবিউজড, স্পাউস ইজ অ্যাবিউজড অর চাইল্ড ইজ অ্যাবিউজড, আপনার উইদাউট এনি এভিডেন্স। কারণ হচ্ছে মেরিট এবং মিন্ট দুইটা টেস্ট, তো দুইটাতেই যদি মেরিট টেস্ট এবং মিন্ট টেস্টে যদি আপনার পয়সা কড়ি থাকে, আবার যদি কোনো ধরনের এবিউজ হয়ে থাকে, তারপরে আপনি পাবেন না। আপনি তাহলে মিন্ট টেস্টেও আসতে হবে, মানে হচ্ছে লো ইনকাম বা এরকম পয়সা নাই আপনার, অন টপ হচ্ছে কোনো ধরনের মারামারি, ডোমেস্টিক ভায়োলেন্স, অথবা কারো বিরুদ্ধে নর্মাল স্টেশন অর্ডার আছে। দিস সিচুয়েশনে ইউ মাইট বি গেট দ্য লিগ্যাল এইড। একটা কথা বোধহয় সামান্যতম যদি মাহফুজ ভাই ওই কোর্টের ফি যেটা, এটার জন্য ডোমেস্টিক ভায়োলেন্স কিংবা মারামারির প্রয়োজন নাই। এটার জন্য এটা করতে পারেন 200,000 যদি কারো ইনকাম থাকে, তাহলে 263 পাউন্ডের ফি আছে কোর্টের। এইটা অ্যাপ্লাই করলে যদি মেরিট টেস্ট মানে হচ্ছে মিন টেস্ট অনুযায়ী আপনার যে পয়সা যদি কম থাকে থ্রেশহোল্ডে পেয়ে যাবেন। পারফেক্ট। আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাকে, একটা সম্পূরক কোশ্চেন আমি করতে চেয়েছিলাম যে যখন আমরা লিগ্যাল এইডের জন্য অ্যাপ্লিকেশন করি, সেই ক্ষেত্রে যে টেস্টটা থাকে, মিনস এবং মেরিট দুইটা টেস্ট, এটা যদি কেউ উতরা যায় তাহলে তো অবশ্যই সে পেয়ে যাবেন। যদি না পেয়ে থাকেন তাহলে তাকে অবশ্যই প্রাইভেটে যেতে পারে। সম্পূরক প্রশ্ন সেটা যে সাধারণত কয়টা হিয়ারিং অথবা কয়টা পর্যায়ে যাওয়ার পরে এই অর্ডারটা সেটেল হয়? ওকে, সো আগেই বলছি যে দুইটা বিষয়। একটা যদি কেয়ার প্রসিডিং যদি হয়, মানে হচ্ছে যদি যেখানে পাবলিক চাইল্ড হয়, যেখানে সোশ্যাল সার্ভিস ইনভলভ, সোশ্যাল সার্ভিস বাচ্চা নিয়ে নিছে, ওইখানে অনেকগুলা হিয়ারিং হয়, আর কি, অনেক ডিসপিউট। কারণ হচ্ছে মাল্টি এজেন্সি মিটিং হয়, তারপরে এটা নিয়ে আমরা আলোচনা অন্যদিন করতে হবে, এটা বিশাল আলোচনার বিষয়। আমরা যেটা বলছি জেনারেলি 3টা হিয়ারিংয়েই শেষ হয়ে যায়, জেনারেলি 3টা হিয়ারিংয়েই শেষ হয়ে যায়। এর চেয়ে বেশি হিয়ারিং খুব কম লাগে আর কি। যে ফার্স্ট আপনি মিডিয়েশন করলেন, মিডিয়েশনের পর ফার্স্ট হিয়ারিং যেটা ডিসপিউট রেজুলেশন হিয়ারিং, ফ্রেডা বলে, তারপরের হিয়ারিং যেটা হচ্ছে ফাইনাল হিয়ারিং, দ্যাটস অল। ওইখানে যদি ডিসপিউট রেজুলেশন হয়ে যায়, কোর্ট তখন বলবে যে তোমরা মিডিয়েশন করে শেষ করে ফেলো, ওই যে ডাইরেকশন হিয়ারিংয়ে যেটা হয় আর কি। যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, যে গুড, আর যদি না হয় তাহলে ফাইনাল হিয়ারিং। দেখেন এখানে কোর্ট এর যে মেইন বিষয়টা থাকে, তাহলে যে চাইল্ডের যে ভালো মন্দের বিষয়টা, জি, প্যারামাউন্ট থাকে, যেটাকে আমরা বলি যে চাইল্ড ইন্টারেস্ট ইজ দ্য হাইয়েস্ট প্যারামাউন্ট। এইটাকে ফুলফিল করার জন্য কোর্ট যদি
তার চেয়ে বেশি ইন্টারভিউ বেশি হিয়ারিং দরকার বোধ হয় তাহলে অবশ্যই করবে, যে অবশ্যই যদি কম হিয়ারিং বা কম অ্যারেঞ্জমেন্টের বা কম ঝামেলার ভিতরে কমপ্লিট করা যায়, চাইল্ডের যে ইন্টারেস্ট এখানে সর্বোচ্চ অধিকারের সাথে দেখা হয়, যে চাইল্ডের কোনো ধরনের রিস্ক মিনিমাইজ হচ্ছে কিনা। এজন্য যখনই চাইল্ড কন্ট্যাক্ট অর্ডার আসে কাফকাস ইনভলভ হয়। কাফকাস হচ্ছে এটা সোশ্যাল সার্ভিসের পক্ষ থেকে চাইল্ডকে লুক আফটার করার জন্য একটা অথরিটি সংস্থা। এরা বাচ্চার কাছ থেকে ইন্টারভিউ নেয়। মাহফুজ ভাই ইজ এ ভেরি ইন্টারেস্টিং, লাস্ট টাইম যে রিপোর্ট দিল যে বাচ্চা খুব ছোট, কয় বছর, 3 বছর বাচ্চা, হ্যাঁ, তাহলে বাচ্চা কার কাছে? বাচ্চা তো এখনো কথা বলতে পারে না। মা বলছে যে যদি বাচ্চা বাপের কাছে যেতে চায় আমার কোনো আপত্তি নাই, আর বাবা বলছে মায়ের কাছে গেলে আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ, তো ওইটা মেয়ে, এমন কিছু কমন টয়েজ নিয়ে আসছে ওই বাচ্চার জন্য কাফকাস অফিসার, যে ওইটা দিয়ে সে অ্যানালাইসিস করতেছে, অ্যাসেসমেন্ট করতেছে যে এই বাচ্চাটা বাবাকে কতটুকু ভালোবাসে, অত মাকে ভালোবাসে এবং কোথায় কি সেফটি আছে। ইভেন দো তারা কিন্তু হোম ভিজিট করে, হ্যাঁ, হোম ভিজিট করে যেমন বাবার ঘর ভিজিট করছে, বাবা বলছে যে ঠিক আছে তোমার ঘরে যে তুমি বাচ্চা নিয়ে আসবা, তোমার ফার্নিচার কই, বাচ্চার কোট কই, এইটা কই, ওইটা কই। ইভেন দো উনাকে জিজ্ঞাসা করছে যে আপনি কিছু নেপির নাম বলেন, ওই যে নেপি পরে না বাচ্চারা, কয়টা নেপির নাম বলেন। তো এই ভদ্রলোক এত বেশি এই জানে না এইগুলা, যে পাম্পার্স অথবা হাগিজ, এই নামগুলো বলতে পারে না। তো এই জন্য উনি পায় নাই আর কি। কাফকাসের রিপোর্ট দিছে যে হি ইজ ক্যাপাবল টু লুক আফটার দ্য বেবি, এবং ক্লিয়ারলি বলে দিছে যারা যে হি ডাজন্ট নো যে হুইচ নেপি দ্য চাইল্ড উইল। So there are very minimum little things, but that's very important. এর মানে হচ্ছে কি, মানে হচ্ছে যে বাচ্চাকে কতটুকু সিরিয়াসলি নেয় প্রমোশন করার জন্য, সেফটির জন্য, বাচ্চার ব্যাপারে কত সিরিয়াসলি অ্যাসেসমেন্ট। মোস্ট ডেফিনেটলি, কারণ এটা তো খুবই সেনসিটিভ একটা বিষয়। সবাই বাচ্চারা কথা বলতে পারে না, তাদের ইমোশনাল ব্ল্যাকমেল করা যেতে পারে, তারা বিভিন্ন সময় যে মানে নারকীয় যেসব জিনিস অনেক সময় আমরা বিভিন্ন সময় উইটনেস করি, সেটার ভিতর দিয়ে যাদেরকে যেতে না হয়। যেটা হচ্ছে দেখেন, একটা চাইল্ড কন্ট্যাক্ট অর্ডার পেয়ে গেলেন, তারপর কি যে আমার বাচ্চার নাম বদলাবো, নাম চেঞ্জ, তাহলে ওনার পারমিশন নিতে হবে। উনি বললো আমি পারমিশন দেবো না, তাহলে আবার কোর্টের কাছে যেতে হবে, কোর্টে গিয়ে পারমিশন নিয়ে আসতে, এইগুলো একটা ঝামেলা আছে। 2 নাম্বার হচ্ছে যে বাচ্চার স্কুল পরিবর্তনের জন্য যদি চাইল্ড কন্ট্যাক্ট অর্ডারের মধ্যে থাকে, তাহলে আগে ওনার পারমিশন নিতে হবে। তা বাচ্চাকে নিয়ে আমি 1 মাসের বেশি হলিডেতে যাব, যদি বাংলাদেশে যায় তাহলে পারমিশন নিতে হবে। সো মেনি থিংস, দেন ইউ নিড টু গো টু দ্য কোর্ট, ইন এভরি অ্যাকশন হোয়ার ইজ এ নট সলিউশন ইউ হ্যাভ টু গো টু দ্য কোর্ট টু গেট দ্য পারমিশন, ইফ নট মেনশন ইন দ্য অর্ডার। ইয়েস, সো মোস্ট অফ অল টাইম অর্ডারগুলোর মধ্যে থাকে। তাহলে বেটারটা কি হচ্ছে? বেটারটা হচ্ছে 2 জন আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে মিউচুয়াল একটা এগ্রিমেন্ট করে ফেলেন সলিসিটরের মাধ্যমে এবং কনসেন্ট অর্ডারটা নিয়ে নেন। দেখেন, অনভিপ্রেত কারণে অনেক সময় আমরা ফ্যামিলিতে বিভিন্ন সময় মানুষের বৈরিতা সৃষ্টি হয়। ক্লোজ প্রক্সিমিটিতে থাকলে মানুষের সাথে মতের অমিল হতে পারে, এটা অসম্ভব কোনো কিছু না। কিন্তু যদি হয়ও তাহলে আমরা মিনিমাইজ করার চেষ্টা করে যাতে বাচ্চার ওয়েলবিংয়ের জন্য, যেখানে বাচ্চা ইনভলভ, ইভেন দ্যার ইজ নো বাচ্চা যদি ইনভলভ নাও থাকে, তারপরে আমাদের মিনিমাইজ করা উচিত। যদি বাচ্চা ইনভলভ থাকে তাহলে তো এটাকে আরও গুরুত্বের সাথে দেখে, যাতে করে কোনো অবস্থাতে বাচ্চার ইন্টারেস্ট, যদি কোনো স্যাক্রিফাইস করা দরকার হয় তাহলে অবশ্যই করা উচিত হবে বাবা মায়ের। যদি কোনো কারণে করা না সম্ভব হয়, মেক things as easiest as possible, as amicable as possible, because possibly the spouse are not together anymore. তো আপনাদের যে সম্পর্কের একটা ফসল যেটা আছে, এটাকে যাতে আরো বেশি কষ্ট না দিই আমরা, so we must look after them in a sense that in future কোনো সময়ে যেন এই বাচ্চা যদি কোনো ধরনের মানসিক ক্ষতির ভিতরে সম্মুখীন না হয়, অথবা এমন কোনো পরিবেশের সৃষ্টি হয় যাতে তার স্বাভাবিক বিকাশে অসুবিধা হতে পারে বা বাধাগ্রস্ত হতে পারে। আর দ্যাট নেগেটিভ ইম্প্যাক্ট ক্যান ক্যারি রেস্ট অফ অল লাইফ। আমরা দেখতে পাই সমাজে আজকে আমাদের এই বিভিন্ন বৈরিতার কারণে এই যে অবাধ যে সুযোগ সুবিধা দেওয়া আছে, পজিটিভ এবং নেগেটিভ দুইটাই আছে একটা বিষয়। যখনই ফ্যামিলি ডিভিশন বেশি হয়ে যায়, বাচ্চাদের ক্ষেত্রে এই ব্যাড ইম্প্যাক্ট এত বেশি পড়ে, যেটা আমরা সমাজে লক্ষ্য করতে পারবো যে দেখবেন সব কিছু আছে কিন্তু বাচ্চা ঠিকমতো স্কুলে যাচ্ছে না, তাদের মানসিক বিকাশ হচ্ছে না, তারা বিভিন্ন রাস্তায় পরিচালিত হচ্ছে যেটা কাম্য না এই সমাজের জন্য। লোক, এটা একটা সমাজ ব্যবস্থা, এটা
ডাজন্ট রিয়েলি ম্যাটার যে কত পয়সা আপনার আছে, আমার কত পয়সা আছে, বা বাবা মা মায়ের কত পয়সা আছে, ইট মেক্স নো ডিফারেন্স। দ্য লাভ অ্যান্ড অ্যাফেকশন ফ্রম বোথ প্যারেন্টস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বাচ্চা। যদি আমরা এটাকে কোনোভাবেও কোনো কারণে আমরা আমাদের নিজস্ব দূরত্বের কারণে এটাকে আমরা ফুলফিল না করতে পারি, আমরা অবশ্যই আমরা এটা খুবই হৃদয় বিতরক। আমরা যে সময় কোর্টে বা বিভিন্ন সময় এটা নিয়ে মায়েদের বা স্পাউস বা হাজব্যান্ড বা বাবাদের প্রতি আমাদের সবসময় ইয়ে থাকে যে ডু কনসিডার ফর ইচ আদার। আপনারা নিজেদের ক্ষেত্রে না করলেও বাচ্চাদের ক্ষেত্রে করে এটাকে একটা অ্যামিকেবল সলিউশনে এসে মেক দ্য অ্যারেঞ্জমেন্ট সাচ এ ওয়ে দ্যাট ছোটো ছোটো জিনিস নিয়ে কোন কালারের জামা পরবে, কোথায় খাবে, কি করবে, এটা ইররিলেভেন্ট। এটা ছোট ছোট জিনিস নিয়ে কোর্টে যাওয়া এটা যথেষ্ট সময় সাপেক্ষ। প্লাস আমরা গত টার্মেও আমরা 2-3টা কল মিস করেছি, আমরা নিতে পারিনি আলোচনার জন্য। আমরা একটা কল নিব দর্শক। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে বলছেন প্লিজ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লন্ডন থেকে বলছিলাম। ভাই কাইন্ডলি আপনার টিভির ভলিউমটা কমিয়ে আমাদের সাথে কথা বলবেন এবং আপনার যে কোশ্চেন আছে আপনি করবেন প্লিজ। আচ্ছা, আমার এটা মিউট আছে, তারপর আমি একটু সরে যাচ্ছি। আমার এক আত্মীয় কয়েকদিনের ভিতর আসবে লন্ডন, তার আন্ডারএজ বাচ্চা নিয়ে, তার 16 বছরের বাচ্চা নিয়ে সে ভিজিটে আসছে। তো সে তার ইচ্ছা বাচ্চাটাকে এখানে রেখে যাবে। আপনারা যদি কাইন্ডলি একটু ইনফরমেশন দেন, রাখা যাবে কিনা। দর্শক আপনি শুনতে থাকেন। আমরা পসিবলি আমরা এটার আলোকে কথা বলবো একটু, আপনি শুনতে থাকুন, আমরা আলোচনায় কথা বলছি। ইটস এ ভেরি সেন্সিটিভ ইস্যু। ফার্স্ট অফ অল আমি কাসু ভাই, আমি আর আপনি আলোচনা করব। দর্শক একটা ভেরি কমন কোশ্চেন করেছেন, হাউএভার এটা নিয়ে বোধহয় লাইভ টিভিতে কথা না বলা অনেক বেটার হবে, যেহেতু এটা একটা সংবেদনশীল বিষয় এবং এটা আইনের ব্রিচ হওয়ার সম্ভাবনা প্রথম থেকেই আছে, যেখানে ইন্টেনশন অফ ভিজিট ইজ নট দ্য রাইট ওয়ান। আই গেস ইফ সামবডি বলে যে আমি ভিজিটে আসবো, আমার বাচ্চা রেখে আসবো, দ্যাট ভিসা কন্ডিশন ইজ অলরেডি, না এটা তো ভিসা পাবেনই না, ভিসা পাবেন অন টপ যদি আপনি তো অলরেডি লাইক করে আসেন। আর একটা কল নেই, তারপরে এই কথার সাথে দেখি আমরা ইয়ে করতে পারি কিনা। দর্শককে আমাদের সাথে আছেন, প্লিজ আপনার কোশ্চেনটা করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমি কোশ্চেন করছিলাম, আপনার উত্তরটা পাইলাম না আমি। আপনার কোশ্চেনটা আপনার কোশ্চেন আপনার মনে আছে, আমরা দিলাম এটা উত্তর, আমরা আলোচনা করছিলাম আপনার কোশ্চেনটার উত্তর দিব। কাইন্ডলি শুনতে থাকুন, এখন এই বলবো আপনার কোশ্চেনের উত্তর আসছে। ব্রেকেই ভাই ফোন করছি, ব্রেকে ভাই ফোন করছিলেন। তো আমি মাহফুজা যেটা কইম আর কি, যে ইতে ইন্টেনশন লইয়া বাচ্চার ভবিষ্যৎটারে নষ্ট করুক না, ইলা কিচ্ছু নাই ভাই, ইলা কিচ্ছু নাই, ইলা কোনো লো নাই যে আপনি ভিজিটে আইয়ারলে আপনার ভিসা চেঞ্জ করা যায় না, এটাই লোক সুজা হিসাব। যদি আনফরচুনেট কোনো কারণের জন্য ডিফারেন্ট ইস্যু, যদি কেউ বাই চান্স ইজ হ্যাপেন দ্যাট ইজ লেফট হিয়ার আন্ডার এজ বাচ্চা, দ্যার রুলস আর ভেরি স্ট্রিক্ট, পাবলিক চাইল্ড হয়ে যেতে পারে, তখন বাচ্চা যদি কোনো জায়গা না থাকে থাকার, তাহলে সরকার নিয়ে যাবে এবং সরকার কাছ থেকে নিয়ে আসবেন। there are routes that you need to possibly talk to one of the specialist on this matter. আপনি কোনো আইন যদি should that happen, not intentionally coming somebody to live here the child, that's not we cannot discuss on that kind of matter, unfortunately. আমরা হামিদ ভাই ফোন করেছিলেন আমাদেরকে, ওনার ব্যাপারটা আমরা একটু যেতান কেয়ার ভিসা থেকে যদি ইয়ে থাকেন এবং যদি খাম না থাকে, জেনারেলি আপনি কোনো বেনিফিট পাইতেন হয়। যদি বেবি হইয়া থাকে, যে কোনো বেবি হইলে বেবি ওয়েলকাম, যে ইংল্যান্ডের ভিতরে বেবি হইলে আপনার সেম রাইটে, বাচ্চারও সেম রাইট থাকবো, আপনি রেজিস্টার করতে পারবা, তারেও আপনার এজ এ ডিপেন্ডেন্ট হিসাবে ওয়াইফর। একটা জিনিস অ্যাড করবো ছোট করে, এটার সাথে অবশ্যই ওই বাচ্চা যদি দেশের বাইরে না যায়, তাহলে কোনো ভিসা অ্যাপ্লিকেশন করার দরকার নেই। যদি কোনো কারণে, আমরা আলোচনা করছিলাম এটা নিয়ে, কারণ আপনি একটা বলেছেন, আপনি কাইন্ডলি শেষ করবেন। কারণ দেশের বাইরে যেতে হলে তো কোনো এভিডেন্স লাগবে যে সেজন আসবে, শেয়ারিং কোড বা কিছু, আবার জন ব্যাক করে আসবে, যেহেতু ওই বাচ্চার তো পাসপোর্ট তখন নাই, আর পাসপোর্ট থাকলেও তো এদেশে আছে কিনা এটা জানবো কিভাবে। এই জন্য দেশের বাইরে যেতে হলে অবশ্যই আপনার রেজিস্টার, যে কোনো মা অথবা বাবার, whoever the main applicant is, তাদের ডিপেন্ডেন্ট হিসেবে আপনাকে অ্যাপ্লিকেশন করে তারপরে আপনি এটা ব্যবস্থা করতে পারবেন। যদি কোনো কারণে আনফরচুনেট কোনো রিজনে, আপনি যেমনটি বলছিলেন, যদি কোনো বাবা কাজ না করেন অথবা মা কাজ না করেন, যে মেইন অ্যাপ্লিকেন্ট, তাহলে কোনো ক্ষতির মুখে যদি পড়ে যান ওনারা, ক্ষতির সম্মুখীন হন, তাহলে বাচ্চা অবশ্যই অ্যাফেক্টেড হবে। লাইকওয়াইজ দ্য আদার প্যারেন্ট উইল বি অ্যাফেক্টেড। আর তাদেরকে
উচিত হবে যে তাদের ইমিগ্রেশন স্ট্যাটাস ঠিক রাখার জন্য আপনাকে অবশ্যই পারতপক্ষে কোনো সিকিউর জায়গায় তাকে জব সুইচ করে নিতে হবে। যদি না করতে পারে তাহলে আদার অ্যাপ্লিকেশনস রেলিভেন্ট আছে, চাইল্ডের ক্ষেত্রে, বাবার ক্ষেত্রে, মায়ের ক্ষেত্রে, সেটা করা যেতে পারে। উচিত হবে কোনো বিজ্ঞ আইনজ্ঞের সাথে। আমরা আরও একটা কল নিব, কাছে আমাদের অনেকগুলো কল আগে মিস করেছি। দর্শক যাদের কল আমরা নিতে পারছি না তাদের কাছে আমরা দুঃখ প্রকাশ করছি। কে আছেন লাইনে দয়া করে? আসসালামু আলাইকুম, কোশ্চেনটা করবেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার নাম্বারটা আমি চাই, আমার একটা কাইন্ডলি নাম্বার দিবানি প্লিজ। আমরা সরাসরি স্টুডিও লাইন থেকে আপনাদেরকে নাম্বার দিতে পারছি না। আপনি প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করার জন্য স্টুডিও লাইনে কথা বললে তারা হয়তো আপনাদেরকে নাম্বার দিতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে বা দেখতে পাবেন, আপনারা আমাদের টিভিতে অ্যাড থাকে বা বিভিন্ন এটা নিয়ে লাইভ অনুষ্ঠানে দিতে পারছেন। ইনশাল্লাহ আপনার সাথে যদি কোনো প্রয়োজন হয় তাহলে দেখা করা যাবে, কথা বলা যাবে। দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। ভাইয়া, আমরা যে বিষয়ে আলোচনা করছিলাম কাউসার ভাই, চাইল্ড অ্যারেঞ্জমেন্টের যে মূল বিষয়টা থাকে, ফাঁকে এটা বলেনি, হামিদ ভাইয়ের কোশ্চেনের উত্তর আমরা দিয়ে দিয়েছি। জি জি, আরেক ভদ্রলোক যে 16 ইয়ার্সে, সেটার উত্তর আমরা দিয়ে দিয়েছি। ওটা নিয়ে কথা বলার সুযোগ নেই আমাদের। দর্শক একটা বিষয় যে আমরা আপনার একদম স্পেসিফিকলি কইতাম পারতাম না অনে আরও আপনি কোনো সলিসিটার লগে অথবা ইমিগ্রেশন অ্যাডভাইজারের লগে অথবা ব্যারিস্টার লগে আপনি যোগাযোগ করিয়া বালা করে জানতে পারবা, কারণ অনে আরও এগুলো আমরা অ্যাডভাইসের লাগি বইছি না, আমরা জাস্ট ইনফরমেশন শেয়ার করি। আর রাইট, থ্যাংক ইউ কাউসার ভাই, খুব সুন্দর করে আমরা অনুষ্ঠানের শুরুতেই আমরা এই ডিসক্লেমার দিয়ে দিয়েছি যে আমরা এখানে শুধুমাত্র আলোচনা করছি। আপনাদের যদি কোনো বিশেষ বিষয়ে আইনি পরামর্শের প্রয়োজন হয় তাহলে আপনারা অবশ্যই আপনাদের নিকটস্থ কোনো আইনজ্ঞের সাথে কথা বলে সে বিষয়ে পরামর্শ নেবেন আশা করছি। যাই হোক, চাইল্ড অ্যারেঞ্জমেন্টের সাথে যে বিষয়টা অঙ্গাঙ্গিকভাবে জড়িত তা হলো চাইল্ড মেইনটেনেন্স। এখন চাইল্ড মেইনটেনেন্স আর চাইল্ড অ্যারেঞ্জমেন্ট অর্ডার একসাথে করা যাবে কিনা অথবা সেপারেটলি করা যাবে কিনা, যদি করা যায় তাহলে প্রসেসটা কি? তো যেটা আমি বলছিলাম, সময় আমাদের খুব কম, তো আমি ভাই বোন দুইজনকেই বলবো আর কি, আল্লাহর ওয়াস্তে যে বাচ্চা যার, আপনি চাইলেও কারো ছেলে অথবা মেয়ে হতে পারবেন না। বাই ডিফল্ট আল্লাহ ঠিক করে দেবেন কে কার মা বাবা হবেন, কে কার ছেলে মেয়ে হবেন। এটা আমাদের পক্ষ থেকে কোনোভাবেই সম্ভব না। আমার ছেলে অথবা আমার মেয়ে বলতে পারবে না যে আমি ওই বাবা মা চাই, যেটা তোমার আল্লাহ ঠিক করে দিছে। কিংবা আমি বলতে পারবো না এই বাবা মা আমি চাই না। ওয়াইফ চেঞ্জ করা যায়, ভাই বোন চেঞ্জ করা যায় না, মা বাবা চেঞ্জ করা যায় না, সন্তান চেঞ্জ করা যায় না। এটা বাই ডিফল্ট আল্লাহর সরাসরি অর্ডার, সরাসরি আল্লাহ নিয়ন্ত্রণ করতে। আমরা একটা কল নিয়ে তারপর আমরা উত্তর দেব। আসসালামু আলাইকুম ভাইয়া, একটা ইমিগ্রেশনের কথা জিজ্ঞাসা করতাম। অ্যাবসলিউটলি, কুইকলি করে ফেলবেন, আমাদের সময় একটু কম আছে আজকে। আপনি কুইকলি কোশ্চেনটা করবেন, আমরা চেষ্টা করব উত্তর দিতে। প্লিজ কোশ্চেনটা করুন। আচ্ছা 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 আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। কোশ্চেনটা করুন ভাইয়া প্লিজ। আচ্ছা, কোশ্চেনটা হইছে কি ভাইয়া, আমার একটা ওয়ার্ক পারমিট নিছিলাম, নেওয়ার পরে ওয়ার্ক পারমিট আমার কোম্পানিটা বন্ধ হয়ে গেছে 3 বছর পরে। এটা কি এখন আমি কোন রাস্তায় যাইতে পারবো? আসসালামু আলাইকুম ভাই, আপনি শুনতে থাকুন, আমরা আপনার কোশ্চেনের উত্তর দিচ্ছি একটু পরে। জাস্ট আমরা এটা শেষ করে নিই যাতে আমাদের চাইল্ড অ্যারেঞ্জমেন্টের যে ইস্যুটা আছে। তাহলে আমি ওটাও কইমু, ভাই বোন আপনারা প্লিজ, যেহেতু বাচ্চার মা বাপ আপনারা হইছেন, আপনারা এটা দুজনে নিগোজিয়েশন করিয়া একটা কন্ট্রাক্টটা করলিবা, যেটা বাচ্চালে খুব ভালো হইব। এটালে কোর্টে যাওয়ার কোনো জরুরি নাই। এটালে আপনার একটা এগ্রিমেন্ট করলিবা, যে এগ্রিমেন্টে বাচ্চা দেখতে পারে, বাচ্চার মানসিকভাবে, বাচ্চার শারীরিকভাবে সবগুলার লাগি মা এবং বাপ দুইজনের দরকার। তো যেহেতু আপনাদের বনিবনা হইছে না, ইয়েস হইতে পারে, আপনার এটাও যেতে পারে, কিন্তু বাচ্চাই তোর লাইফের মাঝে কোনো হ্যাম্পার যেন না। সাথে সাথে একটা কথা বলা খুবই জরুরি কাউসার ভাই, যখন আইনের বিষয়টা আসে তখন আমরা অনেক জায়গায় দেখি যে বাচ্চারা নিগৃহীত হয়, সোজা বাংলায় বললে বাচ্চারা নির্যাতিত হয়। অবশ্যই এই বিষয়টাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। বাচ্চার ইন্টারেস্ট ইজ প্যারামাউন্ট হিয়ার। তো যদি কোনো কারণে কোনো বাবা বা মা চিন্তা করেন যে তার আদার স্পাউসের দ্বারা বাচ্চা নিগৃহীত হচ্ছে, বাচ্চা নির্যাতিত হচ্ছে, তাহলে অবশ্যই এটাকে ঢেকে রাখাও যেমনটা ঠিক না, আবার বাচ্চার কোনো ক্ষতি। সো আলটিমেটলি আপনি বাচ্চার ইন্টারেস্টটাকে হাইয়েস্ট লেভেলে রেখে আপনাকে চিন্তা করতে হবে, যেমনটা আপনি বললেন। আমরা এখন বোধহয় ওই ভদ্রলোক কোশ্চেন করেছেন, আমাদের সময়ের স্বল্পতা আছে, ওয়ার্ক পারমিটে এসেছেন, বার্নিং ইস্যু, এটা মাহফুজের ভেরি জেনারেল, যে ওয়ার্ক পারমিটও আইয়ালে আপনার কয়েকটা জিনিস ঘটনা ঘটে। 1 নম্বরে খাম নাই, 2 নম্বরে খাম খুইয়া খাম দের না, ট্রেনিং কতদিন করাইয়া, 3 নম্বরে লাইসেন্স গেছে কি, যে 4 নম্বর হইল গিয়া যে আপনার কনফিডেন্ট নাই বা কম্পিটেন্ট নাই, এর কারণে আপনারে চাক করে দিছে। তে কিতা করতা, অত পয়সা খরচ করিয়া আইসেন, অত ট্রেনিং বেনিং করিয়া আইসেন। ভাই আপনার ক্ষেত্রে যেটা হইল কি, অন্য স্পন্সার দেখতা, অন্য জায়গা থাকি কস
আপনি অ্যারেঞ্জ করতে দেখেন আপনি যদি যোগ্যতা থাকে আমার ভাই যেমনটি বললেন কাউসার ভাই বিজ্ঞ মানুষ যোগ্য মানুষ উনি এই বিষয় নিয়ে অনেক কাজ করেন আমরা এই বিষয় নিয়ে অনেক কাজ করি প্রত্যেকদিন এই সেম জিনিস শুনছি শত শত দুঃখের বিষয় হচ্ছে যে এটা অ্যাড্রেস করা যেমন ডিফিকাল্ট এটা থেকে পরিত্রাণ পাওয়ার বিষয়টাও ততটা ডিফিকাল্ট অবশ্যই আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি দয়া করে চেষ্টা করবেন যে আপনি কোনো একটা সিকিউর জায়গা থেকে একটা ভালো ওয়ার্ক পারমিট যেখানে আপনি কাজ পাবেন এরকম জায়গায় যাবেন অথবা যদি কোনো উপায় না থাকে if you cannot go back there is other application which you can do but then again আপনাকে burden of proof on you আপনাকে নিজেকে প্রমাণ করতে হবে যে আপনি আসলে যেতে পারছেন না যদি না যেতে পারেন তাহলে কেন যেতে পারছেন না এটাকে করে yes there are other ways there is always door open next door so আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে যাতে করে আপনি আপনার ওয়ার্ক পারমিটের ভিতরে থেকে যদি পারেন তাহলে ভাই যেমনটি বললেন sort your problem out if you cannot there is always an option if there is no way for you to go back অবশ্যই আপনার জন্য দরজা খোলা থাকবে বাট দ্যাট হ্যাজ টু বি জেনুইন সাবসিস্টিং অ্যান্ড ইফ ইউ হ্যাভ এ পারসিকিউশন ফিয়ার অফ লাইফ দেয়ার আর আদার অপশন ওপেন অথবা ফ্যামিলি প্রাইভেট লাইফ থাকতে পারে দেয়ার আর সো মেনি থিংস ইমিগ্রেশন ইজ এ ভেরি গ্রে এরিয়া মাই ব্রাদার এটাকে যদি আপনি ঠিকমতো ইউজ করতে পারেন যদি আপনার সত্যি কোনো সমস্যা থেকে থাকে দেয়ার আর মেনি আদার অপশন উই হোপ দ্যাট আল্লাহ মেক্স ইট ইজি ফর ইউ ইনশাআল্লাহ ওই নোটে আমরা এই বিষয়ে থেকে আমরা চাইল্ড মেইনটেনেন্স যে বিষয়টা ছিল এটাকে কুইকলি বলেন যে চাইল্ড মেইনটেনেন্স হচ্ছে যিনি রোজগার করেন এবং যার কাছে বাচ্চা আছে বাচ্চা যদি মায়ের কাছে থাকে এবং বাবা যদি রোজগারি হয়ে থাকেন ইনকাম থাকে তাহলে অবশ্যই একটা থ্রেশহোল্ড আছে ওই অনুযায়ী উনি উনার ইনকাম অনুযায়ী উনার বাচ্চাদেরকে প্রতি মাসে পয়সা দেবেন যদি উনি প্রাইভেটলি বোথ পার্টি এগ্রি টু দ্য অ্যামাউন্ট that's okay fine if the both parties not agree to the amount then you can go to the court then is a child agency আছে এদের সাথে যোগাযোগ করলে তারা সবগুলা করে দেবে এটার জন্য কোর্ট কিছু লাগবে না তারা করে দিয়ে দেবে আর যদি আপনাকে কোর্টে যেতেই হয় যে চাইল্ড মেইনটেনেন্সের জন্য চাইল্ড মেইনটেনেন্সের অর্ডার অবশ্যই মানতে হবে যেটা the পয়সা will come from your bank account your there তো আমরা দর্শক আজকে চাইল্ডের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম এটা আসলে অনেক লম্বা বিষয় এটা নিয়ে আলোচনা করলে এক দুই ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আলোচনার বিষয় না there are so many things আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে যদি কোনো মতামত থাকে আপনারা যদি আমাদের আলোচনা থেকে উপকৃত হন তাহলে আমাদের সাথে আসবেন পরবর্তী অনুষ্ঠানে আপনাদের সাথে দেখা হবে আর যদি আপনার আরও গুরুত্বপূর্ণ থাকে তাহলে আপনি কোনো আইনজ্ঞের সাথে কথা বলবেন আমরা আজকে অনুষ্ঠানের অনেক শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা থাকলো আইন বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় মাত্রা থেকে আমি মোল্লা ইসলাম এবং সুপ্রিয় কাউসার ভাইয়ের পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু